নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রোজই চলে যাই ছাদে। তো আজকেও গেছিলাম, আর গিয়ে দেখছি সমস্ত পাখিগুলো এসে হাজির হয়ে গেছে খাবারের জন্য। তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দেখালাম যে দুদিন ওদেরকে খাবার দেওয়াতে ওরা কিন্তু মানে রোজই আসে এখন খাবারের আশায়। যেহেতু এক জায়গায় খাবার পায়, সেই কারণে ওরা হয়তো চলে আসে যে এই জায়গায় গেলে আমি বাঁধা খাবার পাবো। তো সেই কারণে আজও আমি পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম। আজ যেহেতু সরস্বতী পুজো, আর গত দুদিন ধরে আমাদের মানে আজকে আর আগামীকাল দুদিন হচ্ছে সরস্বতী পুজো। তো আমাদের বাড়িতে আজকেই করা হবে সরস্বতী পুজো। তো সেই কারণে সকাল থেকে অনেক কাজ। তো ঘুম থেকে উঠে ছাদে যেহেতু একবারও না আসলে ভালো লাগে না, তাই পাখিগুলোকে একটু খাবার দিয়ে দিই আর ফুল গাছগুলোকে একটু দর্শন করে নিই। আজকে এখন গাছগুলোতে একটু সার দিয়ে এলাম। তো এখন সারগুলো দেওয়ার পরে নিচে চলে এসেছি। নিচে এসে নিজের ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু সরস্বতী পুজোর সমস্ত কাজটা আমার যাই করবে, ওর ঘরেই পুজোটা হবে। তো আমার ঘরে আলাদা করে আর পুজোর কোনো আয়োজন করা হয়নি। ওর ঘরেই পুজো করা হবে, আর আমার মেয়েও সেই ওখানেই অঞ্জলি নিয়ে নেবে। তো ওই কারণে আমার হচ্ছে পুজোর কোনো দায়িত্বে আমি এখনও নেই। তো সেই কারণে রান্নাবান্নাগুলো করে নেব। আজকে যেহেতু পুজো বাড়িতে, তাই আজকে নিরামিষই খাবার হবে। তো এনেছে পনির, আর ফুলকপি ছিল ঘরে একটা। ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি হবে, আর বেগুন ভাজা করব, আর ডাল। ব্যাস এইটুকুই। আমি যেহেতু উপোস থাকতে পারবো না, তো এমনিতে আমার অফিস রয়েছে, সেই কারণে আমি উপোসটা থাকতে পারছি না। বাড়িতে থাকলে অবশ্যই থাকতাম। মেয়ে অঞ্জলি দেবে, তাই মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়ার দায়িত্বে পড়েছে আমার ঘাড়ে। বলছে সকালবেলা উঠেই যে মা আমি শাড়ি পরবো। তো ওর জন্য শাড়িটা সিলেক্ট করে রেখে আমি এদিকে চলে আসলাম চা করতে। শীতটা কিন্তু অনেকটাই কমে এসেছে, এখন কিন্তু বেশিক্ষণ আর সোয়েটার পরে থাকা যায় না। তো যাই হোক, শীতটা কমে যাওয়াতে আমার কিন্তু ভালো হয়েছে, কারণ আমি শীতকাল খুব একটা বেশি পছন্দ করি না। শীতকালে কাজকর্ম করতে একটু আড়ষ্ট বোধ হয়। সকালবেলা ঘুম থেকে ওঠা বা জলে হাত দেওয়া, ঠান্ডা জলে হাত দেওয়া, এগুলো খুবই একটা বাজে লাগে আমার। তো সেই কারণে শীতকালটা খুব একটা আমার ভালো লাগে না। যেহেতু এখন হালকা হালকা গরমকাল ভাব পড়ে গেছে গরমের, তো খুব একটা ঠান্ডাও নেই, খুব বেশি গরমও নেই। তো এই সিজনটা আমার বেশ ভালো লাগে, আর এখন এই সময় কাজ করতেও ভালো লাগে। আর এই সময়টাতে টাইমটাও হাতে কিন্তু অনেকটা পাওয়া যায়। তো সমস্ত কাজকর্ম করে একটু রেস্টও নেওয়া যায়। তো সেই কারণে আমার এই সময়টা বা গরমকালটা বেশি ভালো লাগে। খুব একটা যে গরমকাল ভালো লাগে সেটাও নয়, তবে ভালো লাগে, শীতকালের থেকে ভালো লাগে। সে গরমকালে কাজকর্ম করলেও কোনো অসুবিধা হয় না অত। তো এখন আমি চাটা বসিয়ে নিয়েছি। চাটা হতে থাক। মানে সকালবেলায় খুব একটা আমি দুধ চা খাই না। তো এই সময়টাতে, শীতকালটাতে দুধ চা বা কফি খেতে কিন্তু ভালো লাগে। তো তবুও খুব একটা খাওয়া হয় না। তো আজকের দিনটায় ভাবলাম যে একটুখানি করে নিই, ভালো লাগছিল খেতে, সকালবেলা ইচ্ছে করছিল আর কি। তো এই কারণে কফি মানে দুধ চাটা বসিয়ে নিলাম আমি। দুধ চা বা কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এখন আর খাওয়া হয় না নানান রকম প্রবলেমের জন্য। সকালবেলা এসে দুধ চা খেলে অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই কারণে দুধ চা খাওয়াটা প্রায় বন্ধই করে দিয়েছি। তো এখন মাঝে মাঝে একটু আধটু ইচ্ছে করলে তখনই খাই। তো যাই হোক, মেয়ে তো উপোস রয়েছে, আর ওর আঁকার এক্সিবিশন রয়েছে। তো সেই কারণে ও ছবিগুলো জমা দিতে গেছে। তো ও আসতে আসতে আমি এদিকে সমস্ত কাজগুলো করে নেব। আর ও আসলে ওকে রেডি করে দেবো। তার মধ্যে হলুদ বাটতে হবে, নিম পাতা বাটতে হবে। এই সময়টা আসলে ছোটোবেলাকার কথাগুলো যেন মনে পড়ে যায়। আগে ছোটোবেলায় আমার মাও সে এরকম করে হলুদ নিম পাতা বেটে স্নান করিয়ে দিত, আর গায়ে হাত পায়ে হলুদ মাখিয়ে দিত, আর বেশ ভালো লাগতো। এই সময়টায় আসলেই শাড়ি পরতে ইচ্ছে করতো। সবাই শাড়ি পরতো, বান্ধবীরা শাড়ি পরে আমরা সবাই মিলে ঘুরতে বেরোতাম। তো ওই কারণে সরস্বতী পুজোটা সবার কাছেই একটা খুব আনন্দের মুহূর্ত, বিশেষ করে বাচ্চাদের কাছে। বেশ শাড়ি পরে ঘুরবো, আর সারাটা দিন সেই সময়টায় ছুটি, কেউ কিছু বারণ করার নেই, মানে মায়েরাও কোনো বাধা দেওয়ার নেই, সে একটু ঘুরে নিজেদের মতো ঘোরা যায়। তো এই জন্য বাচ্চাদের ভীষণ ভালো লাগে সরস্বতী পুজো। বাচ্চাদের না, বড়দেরও ভালো লাগে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও। মানে আমরা যখন স্কুলে যেতাম তখনও মানে এই সময়গুলো বেশ ভালো লাগার ছিল মুহূর্তগুলো, যে ওই একটা দিন কেউ বারণ করার নেই।
তো 2-1 দিন আগে কালী পুজোর নেমন্তন্ন ছিল, তো সেখানে শাড়ি পরে গেছিলাম। তো শাড়িটা ভাবলাম ধুয়ে দিয়েছি, এটা ভাঁজ করা হয়নি, তো এটাকে ভাঁজ করে নিই। আর শীতের কিছু পোশাক যেগুলো এখন আর খুব ভারী শীতে যেগুলো ব্যবহার করার পোশাক ছিল সেগুলোকে ধুয়ে দিয়েছি, ওগুলো ধুয়ে ভাঁজ করে তুলে দেবো। আর বেশ কিছু জামা কাপড় বার করা ছিল নতুন, সেগুলোকেও ভাঁজ করে ঢুকিয়ে দেব। তো সেই কারণে এগুলোকে ভাঁজ করছি। ওদিকে ভাত আর ডাল অলরেডি বসিয়ে দিয়ে এসেছি, তো যে কারণে হাতে অনেকটা কিছু সময় পাওয়া গেল। তো ওই সময়টাতে ভাবলাম যে এই কাজটা করে নিই। তো মেয়ে অলরেডি চলে এসেছে জমা দিয়ে ড্রয়িংগুলো, আর জমা দিয়ে আসার পরেও আমি ওকে বললাম যে তুই স্নানটা সেরে নে। আর আমি আজকে হলুদ বাটিনি, ওর ঠাম্মি বেটে দিয়েছে হলুদ। তো সেই কারণে আমার আর এইটা আর করতে হয়নি। তো ও গেছে স্নানে, চলে গেছে, ও আসলে আমি ওকে রেডি করিয়ে দেব। আর বাড়িতে এখনও পুরোহিত মশাই আসেননি, ঠাকুর নিয়ে চলে এসেছে গতকাল রাতেই আমার দেওর। তো পুরোহিত মশাই আসতে আসতে বেঁচে যাবে প্রায় 1-1:30, আর সেই সময় তো আমি থাকবোও না। তো এখনও পুজোর সেরকম কিছু আয়োজন জোগাড়জাতি কিছুই কিন্তু শুরু হয়নি। তো সবে মাত্র বাজে 9টা মতো। তো আমার যা ওদিকে সমস্ত কিছু করে নিচ্ছে, আর আমি এদিকটায় রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যাবে আমার, আর আমার হয়তো পুজো দেখাও হবে না। তো এবছর আর অঞ্জলি দেওয়া আমার হবে না, কারণ পরের দিনও প্রায় 9টা না 10টা পর্যন্ত পড়েছে। তো সেদিন তো আর আশেপাশে কোথাও পুজো হবে না, যেটা হবে ক্লাবে হবে। তো আমাদের ক্লাব এখান থেকে অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে। তো সেই কারণে ওখানে গিয়ে পুজো দেওয়া সম্ভব নয়। আর সকালবেলায় ঘুম থেকে উঠে অত তাড়াতাড়ি করে কাজকর্ম করে অঞ্জলি দেওয়া মানে আমার পক্ষে পসিবল নয়। তো সেই কারণে আর কি এবছরের অঞ্জলিটা দেওয়া হবে না। তো যাই হোক, এদিকে আমার সমস্ত কিছু মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে, কমপ্লিট। তো কিছু জামা কাপড় ছিল যেগুলো আগের দিনকার রোদে দিয়ে রেখেছিলাম, তো সেইগুলোকেও নামিয়ে নিয়ে গেলাম, কারণ এগুলো শুকিয়ে গেছে, একটু রোদ লেগেছে। এই সময়টা বেশ যা রোদটা ওঠে সেই কড়া রোদে জামা কাপড়গুলো শুকিয়ে নিলে বেশ ভালো লাগে গায়ে দিতে। এদিকটা সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ যেগুলো মোটামুটি ছিল তার মধ্যে ঘর মোছাটা বাকি ছিল, তাই ঘরটা মুছে নিলাম। তো এদিকে দেখো আমার বেগুন কেটে আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম। আর ওদিকটায় আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, আর ডালটাও কমপ্লিট হয়ে গেছে, ভাতও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বেগুনটা ভাজা করে নেব, আর পনির আলুর তরকারিটা করে নিলে আমার রান্না মোটামুটি শেষ হয়ে যাবে। তো এদিকে আমি কড়াই একদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য, আর এদিকটা দেখো পনিরের তরকারিটাও হয়ে গেছে আমার। তো আমি স্নান টান করে চলে এসেছি পুজোর কাজে, ঘরের পুজোটা দিয়ে নেব আমি। তো ঘরে আমি রোজই যেহেতু ঠাকুরটাকে দিই পুজো, ধূপটা অন্তত দেখাই, তো সেই কারণে আজকেও দেখিয়ে নেব, আজকেও তার অন্যথা হবে না। এইটা আমার ভালো লাগে করতে। ঘরের মধ্যে যদি ঠাকুর একটা না রাখা হয় বা ঠাকুরকে ধূপ দীপ না জ্বালানো হয়, তবে যেন পজিটিভ এনার্জিটা পাওয়া যায় না। তো আমার এই কারণে আর কি ঠাকুরের এই প্রতিদিনই ঠাকুরকে দেখানো হয় ধূপ আর দীপ। তো যাই হোক, এদিকটায় আমি স্নান টান করে যেহেতু চলে এসেছি, এবার পুজোটাও আমার হয়ে গেছে। এখন আমি নিচে রেডি হয়ে নেব, নিচে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। অফিস থেকে তো সেই রকম ছাড় নেই যে সরস্বতী পুজো বা কোনো পুজো অকেশনের পারপাসে সেরকমভাবে আমরা ছুটি পাই না। যাই হোক, আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর একটা ভালো লাগলে লাইক করে দিও। তো আমি অফিস থেকে আসার পথে 2-1টা সরস্বতী ঠাকুর আমি দেখতে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে, আর সবাই কেমন সরস্বতী পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, আশা করি তোমাদের সবার ভালো কেটেছে, আর আগামীকাল সরস্বতী পুজোটাও ভালো কাটবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে আবারও একদিন। তো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো।